আমরা যদি এরকম উদ্যোগ নিতে পারতাম তাহলে বাংলাদেশে যে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর রমজান মাসে দ্রব্যমূল্য 300-400% মূল্য বৃদ্ধি করে ডাকাতি করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় সিন্ডিকেট গ্রুপ, তাহলে এটা অচিরেই ভেঙে যাবে। এনায়তনগর সমাজ কল্যাণ সংস্থাকে অসংখ্য ধন্যবাদ যে তারা এরকম একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আমি এখান থেকে এক হালি আনারস নিয়েছি, যা বর্তমান বাজার মূল্য থেকে অনেক 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 কম। তাদের এই মহতী উদ্যোগের জন্য আমার অন্তঃস্থল থেকে এবং কুতুবপুর ব্যবসায়িক সোসাইটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার আশা থাকবে তারা যেন এই মহতী কাজকে আরও এই রমজান জুড়ে এই উদ্যোগটাকে চলমান রাখে। এর জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন পড়ে আমি ইনশাল্লাহ আমার কুতুবপুর ব্যবসায়িক সোসাইটি এবং সচেতন নিউজ টেলিভিশনের পক্ষ থেকে আমি চেষ্টা করব তাদেরকে সহায়তা করার জন্য। যে আমরা বাংলাদেশে এরকম সামাজিক প্রতিষ্ঠান শত শত না লাখ লাখ রয়েছে। আমরা প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, মহল্লায় আমরা যদি এরকম উদ্যোগ নিতে পারতাম তাহলে বাংলাদেশে যে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর রমজান মাসে দ্রব্যমূল্য 300-400% মূল্য বৃদ্ধি করে ডাকাতি করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় সিন্ডিকেট গ্রুপ, তাহলে এটা অচিরেই ভেঙে যাবে। আর আমি আশা ব্যক্ত করি যে বর্তমান যুব সমাজ বাংলাদেশে হাল ধরেছে এবং আগামীতে এই যুব সমাজে এই বাংলাদেশকে একটি পরিবর্তন নিয়ে আসবে সেই প্রত্যাশা করছি। এবং এই যুব সমাজ যদি এই বাংলাদেশের হাল ধরে, অবশ্যই 1952 সালে আমরা সফলতা অর্জন করেছি, 1971 সালে সফলতা অর্জন করেছি এবং 2024 সালে আমরা সফলতা অর্জন করেছি। ঠিক তেমনি এই যুব সমাজ যদি বাজারের সিন্ডিকেট ভাঙতে চায় অবশ্যই ভাঙতে পারবে, যদি আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, প্রত্যেকটি ব্যবসায়িক লোক আমরা যদি এই ন্যায্য মূল্যে দোকান দিয়ে বসে থাকি তাহলে রমজান মাসে অন্ততপক্ষে এই সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হব। আরেকটা লোক